হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেন্ডার সার্কেল। আজকের আবারও একটা শীতের সকালে বেরিয়ে পড়েছি সবাই মিলে তালদি স্টেশন থেকে আরও আধ ঘন্টা ভেতরে বেগম রোকেয়া কলেজের মাঠের উদ্দেশ্যে। কেন? তার কারণ শীত মানেই তো বুঝতে পারছো, একের পর এক খেলা খেলা আর খেলা। এই সময় সাধারণত সরকারি স্কুলগুলোতে অঞ্চলের খেলা, সার্কেলের খেলা, সাব ডিভিশনের খেলা এইসব হতে থাকে। তো আজকের আমরা সাব ডিভিশনের খেলা দেখতে যাচ্ছি। এবছর এই খেলার আয়োজক ঘুটিয়ারি শরীফ সার্কেল, তাই সেই সার্কেলের এসআইএস স্যার সমেত পুরো বাহিনী এখানে। দেখেছো কত সুন্দরী সুন্দরী ম্যাডামরা কি সুন্দর সেজে গুজে এসছেন আজকের। সবাই মিলে সেই ভোর থেকে এসে নিজের নিজের দায়িত্ব পালন করছেন। এখানে সব প্রাইজগুলোকে রাখা আছে, আর সেই প্রাইজের গায়ে এখন স্টিকার লাগানো চলছে। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে যে হবে সেই স্টিকারগুলো ওখানে লাগানো আছে, যে ফার্স্ট প্রাইজ কোনটা, সেকেন্ড প্রাইজ কোনটা, এই রকম। স্পোর্টস কমিটির মেম্বারদের সহজে চেনা যাবে মাথায় ওই সাদা টুপি দেখে। মেন স্টেজটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে দেখো। আর ওটা দেখতে এসেই আমার চোখ পড়লো স্টেজের ঠিক পেছনে এই জায়গাটার দিকে। ব্যাকগ্রাউন্ড যদি এত ভালো হয় তাহলে কতক্ষণ নিজেকে আটকে রাখা যায়। প্রকৃতির টান বলে কথা, যেতে তো হবেই। সেজন্য খেলার ফাঁকে একটু গ্রাম থেকে ঘুরে আসি চলো। এই জায়গাটা দেখো, যেখানে ছেলেটা বসে আছে গাছের গোড়ায়। অপূর্ব জায়গা। ছেলেটা যেদিকে মুখ করে বসে আছে সেই সামনের দিকটাতে সর্ষের ক্ষেত আছে। জায়গাটা অপূর্ব সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে যে কারোরই ইচ্ছে করবে। খেলা দেখতে এসে যদি শুধু মাঠে আটকে থাকতাম তাহলে এই সব সিনারিগুলো মিস করতাম। গ্রামটা ঘুরে দেখব বলে আর প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করব বলে ওই আমার খেলার মাঠ সেখানে। ওখান থেকে আমি এই পথ ধরে চলে এসেছি এত দূর। আর এখান থেকে বসে ভাবছি ওখানে মানে মাঠের মধ্যে যারা রয়েছে তারা খেলা দেখছে, আর আমি এখানে বসে বসে প্রকৃতি দেখছি। মানে ব্যাপারটা সেম, আমি খেলা মিস করছি, ওরা প্রকৃতি মিস করছে। সেই শ্রীকৃষ্ণের পাশে অনেক সময় অনেক ক্যালেন্ডারে এই ধরনের বাছুরের ছবি দেখা যেত। ও বাবা, পুকুর পাড়ে দেখো মুরগি আর মোরগ তার পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে। আর এই পুকুরটার মধ্যে নির্ঘাত প্রচুর মাছ আছে, তা না হলে এত গাছের ডাল জলে ফেলা থাকতো না। রাত্রিবেলা বিশেষ করে যাতে কেউ জাল ফেলে মাছ না ধরে নিয়ে পালাতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। তবে যাই দেখি না কেন ঘুরে ফিরে সেই সর্ষে খেতে এসেই চোখটা আটকে যাচ্ছে। আমি এখানে জল, আকাশ, মাটি, গাছ দেখে যাচ্ছি, ওদিকে খেলার মাঠে বসে সবাই টিফিন করে নিচ্ছে। খেলাও শুরু হয়ে গেছে রীতিমতো। খেলার মাঠে এসে দেখি ও বাবা, বিশাল আয়োজন, সবাই ঝান্ডা উড়িয়ে দিয়েছে চারিদিকে। খুব সুন্দরভাবে প্যান্ডেলও বানানো হয়েছে দেখো। সুন্দরবন মানেই সেখানে ম্যানগ্রোভের জঙ্গল থাকবে, বাঘ থাকবে, হরিণ থাকবে। সেই সব কিছুকে মাথায় রেখে এখানে বালির ওপর আবির দিয়ে কি সুন্দর করে বানিয়েছে ছোট্ট একটা মিনি সুন্দরবনের লোগো। এই মুহূর্তে স্টেজের ওপরে আছেন সাদ্দাম মণ্ডল মহাশয়, ঘুটিয়ারি শরীফ সার্কেলের এসআইএস। তার কিছুক্ষণের মধ্যেই এদিকে বিধায়ক শওকত মোল্লা সাহেব স্টেজে উপস্থিত হলেন। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের মধ্যে আমাদের আজকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং আমরা প্রত্যেকটা কাজে যাকে আমরা সবসময় সাথে পাই। এবার প্রথমে হবে জাতীয় পতাকা উত্তোলন, তারপর একে একে অন্যান্য সার্কেলগুলোরও ফ্ল্যাগ তোলা হবে। এরপর একটা ছোট্ট ছেলে কিবোর্ডে জাতীয় সঙ্গীত বাজিয়ে শোনাবে। মহাশয়, আপনারা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাবার সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানের ঢাকে কাঠি আজকে পড়ে গেল। আমরা আজকে সারাদিন অনেক চমক উপহার দেব
আপনাদের কাছে একান্ত সহযোগিতা প্রার্থনা করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে। এত ছোট বাচ্চা কিন্তু একটুও ভুল করলো না, কি সুন্দর পুরোটা বাজিয়ে গেল। তাকে অনুরোধ করছি। ধন্যবাদ। করতালির মাধ্যমে আপনারা ওনাকে স্বাগত জানান আমাদের সাব ডিভিশন ফ্ল্যাগটাকে হোয়েস্ট করার জন্য। আছেন পরে এবং সঙ্গে আছেন শান্তি প্রতিষ্ঠিত হয়ে এই কামনায় পায়রা উড্ডয়ন করছেন। করতালি দিয়ে স্বাগত জানান আমাদের এই শুভ। আমার জানা ছিল না যে খেলা শুরু হওয়ার আগে শান্তির দূত হিসেবে পায়রা ওড়ানোর রীতিও আছে এখানে। তারপর একে একে এখন চলতেই থাকবে, আর তোমরাও দেখতে থাকো। আপাতত তো মঞ্চে প্রদীপ জ্বালানো হচ্ছে, জ্বালাচ্ছেন বিধায়ক শওকত মোল্লা সাহেব। খেলা তো আমরা সবাই কতগুলো পর্যায় থাকে, কতগুলো স্টেপ বের করে তারপর গিয়ে খেলা শুরু হয়, সেগুলো যে কখন আমরা মিস করে যাই টেরই পাই না। সে কারণে আজকের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের দেখাচ্ছি। এবার মশাল দৌড় হবে। আর তারপর এবছর হুটেরি শরীফ সার্কেলের এসআই স্যার তো এই পুরো খেলাটার আয়োজন করেছেন। উনি এবার এই মশাল যার হাতে হ্যান্ডওভার করবেন, দায়িত্ব তার হাতে চলে যাবে। অর্থাৎ উৎসব আমরা উৎসবের মতোই করে পালন করতে থাকি। হয়ে গেছে মশাল দৌড়। সবাই একটু সকলে করতালি দিয়ে, সকলে জোর করে করতালি দিন। মশাল দৌড় শুরু হয়েছে। একটা অভিনব উপায়ে আমরা মশাল দৌড়ের আয়োজন করেছি। আপনারা সেটা উপভোগ করুন এবং করতালি দিয়ে সহযোগিতা করুন। ধন্যবাদ। হাততালি দিন। করতালি কোথায়? করতালির আওয়াজ শুনতেই পাচ্ছি না। সুন্দর একটা মশাল দৌড় আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করছি, কিন্তু হাততালি দিচ্ছি না। জোরে করতালি, জোরে করতালি। মশাল এবারে আমাদের ভুটিয়া শরীফ সার্কেলের অমর বিদ্যালয় পরিদর্শক সাদ্দাম মন্ডল স্যার তুলে দেবেন বাসন্তী চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের হাতে। আগামী বছর আমাদের বছরের সাব ডিভিশন স্পোর্টসের জন্য আগাম শুভেচ্ছা রইল আমাদের চক্র থেকে। আপনাদের চক্র সুষ্ঠুভাবে ক্রীড়া সাব ডিভিশন কমিটি সুষ্ঠুভাবে
যত দেখতে থাকি না তত যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনে হয় যেন আমরাও নেমে পড়ি মাঠে। এই দুই মাস্টারমশাইকে দেখো, মনে হচ্ছে যত ঝান্ডা আছে সব একসাথে দুজনে উড়িয়ে দিয়েছে। ভারতের সীমান্তে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। সব মিলিয়ে আজকের ভিডিও কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানিও। খেলা শুরু হওয়ার আগের মুহূর্ত দেখতে দেখতে ভিডিও 12 মিনিটের হয়ে গেল। এরপর খেলা দেখালে মনে হয় ভিডিও মহাভারত হয়ে যাবে। তাই আপাতত আমরা সূর্যি মামাকে কাঁধে নিয়ে পালাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।